এই বুড়োটা আবার জ্বালাতে এলো। আচ্ছা নতুন দাদু, তুমি আমার সাথে পুতুল খেলবে? দেখো না, পিপি একদম মন দিয়ে খেলছে না। হ্যাঁ নিশ্চয়ই খেলবো। আসে না। ওরকম করে না দিয়া, এক্ষুনি এসেছেন দাদু, একটু বসতে দাও, একটু পরে। ঠিক আছে ঠিক আছে। দেখো তো দিয়ারানী কত হাসি খুশি হয়ে আছে। আর এই মেয়েটাকে দেখো কি চেহারা করেছে, চোখের কোণে কালি। আর তোমারই বা মুখ এত শুকনো কেন লতা মা? আর তোমার শাশুড়ি ঠাকুরুন কোথায়? আছেন না মন্দিরে গেছেন? মন্দিরে। ঠিক ধরেছি। আচ্ছা নতুন দাদু, বলো দাদু। বড় এত কাঁদে কেন? পিপিকে তো কেউ বকেনি যে পিপি কাঁদছে। কঠিন প্রশ্ন, ভাবতে হবে। আসলে তোমার মা আর পিপি দুজনই খুব দুষ্টু হয়ে গেছে। কেউ এই নতুন দাদুর কথা শোনে না। আমি আবার কি শুনলাম না? তোমার মাকে বলেছিলাম গান প্র্যাকটিস করতে, রোজ করে। আর তোমার পিপিকে বলেছিলাম এক্ষুনি উচিত অফিসে জয়েন করার। পিপি অফিস যায় না তো। কেন যায় না? ভেরি ব্যাড। এর মধ্যে একদিন আমাকে অফিসে যেতে হবে। আসলে যেতে হবে না, জয়েন করতে হবে। এইভাবে বাড়িতে বসে থাকলে চাকরিটা যাবে, বুঝে গেল? আর আমি? হারমোনিয়াম। হারমোনিয়াম? হ্যাঁ, যাও কে নিয়ে এসো, গান প্র্যাকটিস করো। এখন? হ্যাঁ এক্ষুনি। তুমি গান গাইতে পারো নাকি? না, ওই সারেগামার সঙ্গে গলাটা মিলিয়ে দিতে পারি আর কি। যাও নিয়ে এসো। শঙ্কর কাকু, আমার অনেক কাজ পড়ে আছে এখন। আমি জানি তোমার সংসারও থাকবে, সংসারের কাজও থাকবে। তারা 24 ঘন্টা তোমার পায়ের বেড়ি হয়ে তোমাকে পেছনের দিকে আটকে রেখে দিতে চাইবে, যদি না তুমি নিজে অন্য কিছু করতে চাও। বুঝলাম, কিন্তু আমি ওই যখনই কোনো কাজ নিয়ে বসি আমার গানের কথা মনে পড়ে, আর তখনই ভাবি 5টা মিনিট পরে গানটা নিয়ে বসবো। সেই 5টা মিনিট আর আসে না। ঠিক তাই। আচ্ছা, এইভাবে নিজেদের ক্ষমতার অপচয় করা, নিজেদের ক্ষমতা নষ্ট করা কি উচিত? লতা গান করছে না, সোনালি অফিস যাচ্ছে না, আর আমি স্কুল যাচ্ছি। ঠিক বলেছো দিয়ারানী। তাহলে সোনালি, হ্যাঁ, কাল থেকে অফিসে যাচ্ছি। লতা বলো এবার। সা। এখন? হ্যাঁ এক্ষুনি বৌদি মম প্লিজ। বলো বলো বলো। সা রে গা মা পা। এই তো এইভাবেই তো গান শুরু করতে হবে। ও সত্যি, জাগো জাগো, জেগে ওঠো লতা, জেগে ওঠো। আর কতকাল ঘুমিয়ে থাকবে? গান ধরো গান ধরো, জেগে ওঠো। তুমি একবার সত্যি করে জেগে ওঠো তো, ঘুম থেকে পুরোপুরি জেগে ওঠো। বাচ্চাটা কোথায়? তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দিয়েছি। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? আমি ডিভোর্স চাই অরিন্দম। রোজকার এই ঝগড়া, মারামারি, অসভ্যতা আর ভালো লাগছে না। ক্লান্ত, সত্যি আমি ক্লান্ত। দেখো, আমি অনেক ভেবে দেখেছি, জানো তো, আমাদের দুজনের আলাদা হয়ে যাবে ঠিক ভালো। রোজের এই ঝগড়া, রোজের এই মারপিট। তুমি আমি তো ভালোবেসে বিয়ে করেছিলাম, ভালোবাসা দিয়ে একটা ঘর বাঁধবো বলে।
বাসাই যেখানে নেই সেখানে আর চারটে দেওয়ালের ঘর। তাছাড়া আমার এটা অন্যায় বলে মনে হয়, জানো তো, যেখানে প্রেম নেই ভালোবাসা নেই সেখানে একটা সম্পর্ককে জোর করে টিকিয়ে রাখা আমার কাছে কোনো যুক্তি নেই। আজ তুমি কিছু বলবে না? যা বলার আমি বলবো। খাচ্ছ না কেন? খাও, কিছু দেবো? দেখো, রাখির তো প্রেগন্যান্সি এগিয়ে চলেছে, দেখতে দেখতে ডেলিভারি ডেটও এসে যাবে। মালা, আমার কথা এখনো শেষ হয়নি। দেখো, কোনো সন্তান তার বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে জন্মাক, সেটা আমি চাই না। আমি কেন, রাখিও চায় না, কোনো মেয়েই চায় না। তুমি সেদিন অলি কিরিটকে বলছিলে না, যে কাজটাই করো না কেন সম্পূর্ণ করবে। আমিও সেটাই চাই। রাখির আর তোমার ভালোবাসা দিয়ে যে পর্বটা শুরু হয়েছে সেটা তুমি সম্পূর্ণ করো। ওর সন্তানকে তুমি একটা বাবার পরিচয় দাও। তুমি কি চাও? ডিভোর্স, মিউচুয়াল ডিভোর্স। কোনো কাদা ছোড়াছড়ি না, গালাগালি না, মারপিট না, শান্তিপূর্ণভাবে ডিভোর্স। তুমি থাকো, তুমি তোমার রাখিকে নিয়ে, রাখির সন্তানকে নিয়ে খুব সুন্দরভাবে থাকো। আমাকে শুধু তুমি ডিভোর্সটা দিয়ে দাও। আমার না হাঁটতে পারা মেয়েটাকে আর ছেলেটাকে আমি মানুষ করে দিতে পারবো। ওদের বাবাও আমি, ওদের মাও আমি। তুমি শুধু শান্তিপূর্ণভাবে আমাকে ডিভোর্সটা দিয়ে দাও। এর থেকে বেশি আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না। কি হলো গো? হ্যাঁ, পেটে হ্যাঁ, পেটে কি হয়েছে? কি? হ্যাঁ, কি গো? দেখো, নড়ছে। আমার খুব অদ্ভুত লাগে জানো, এই যে ঈশ্বর তোমাদের কত কিছু দিয়েছেন, তোমরা একটা প্রাণের সৃষ্টি করতে পারো, আমরা ছেলেরা কিছু পারি না। এভাবে বলো না, ঈশ্বর নারী পুরুষ দুজনকে খুব ভালো করে গড়েছেন, ভালোবেসে গড়েছেন। না। আজ আমার সত্যি মনে হচ্ছে জানো, ও আসছে। শুভ শুভ শুভ। জল খাবে? নিচ্ছি, দাঁড়াও না। না না না, আমি দিচ্ছি। শুয়ে পড়ো। জানো তো, আজকে আমারও খুব আনন্দ হচ্ছে। আমারও, কিন্তু মাঝে মাঝে ভয় করে গো।
খুশি হবে। এই তোমার চিন্তা? আর দূর, এ নিয়ে তুমি কোনো চিন্তাই করবে না। দেখো, আমরা ভালোভাবে কাজটা করব, কাপড় ভালো দেবো, সুতো ভালো দেবো, আর রতন দর্জির হাতের কাজও তো খুব ভালোই। তাহলে আমরা তো অসৎ নই, দেখো সব ঠিক হয়ে যাবে। আর যদি উপরওয়ালা চান তাহলে পরে দেখবে এই ব্যবসা থেকে আমাদের ভালো লাভ হবে। বলতে পারো আমাদের এই ব্যবসাটার বড় করার এটাই প্রথম সিঁড়ি। চলো শুয়ে পড়ি। ঘুমালে? মাঝরাতে কেউ বাজার যায় বলে তো শুনিনি। না, কথা বাইরে না, শুয়ে পড়। গৌরবকে রোজ পাশের বাড়িতে ঘুমোতে পাঠাতে ভালো লাগছে না গো। হ্যাঁ গো, তুমি যদি খুব বড় ব্যবসাদার হয়ে যাও, আমাকে ভুলে যাবে না তো? আমার ছেড়ে দেবে না? এই ফার্স্ট আর এই লাস্ট, এরপরে যেন তোমার মুখ থেকে এইরকম কথা না শুনি। আজ রাতে যে শুরু হয়েছে, আজকে সারা রাত ধরে এই চলবে। না, এবার ঘুম অন্যদের, কাল সকালে ঝামেলা হবে। পেটের মধ্যে যে আছে শুয়ে পড়ো। না, ঘুমো। না, একটু পরে, মানে একজনের জন্য ওয়েট করছি। হ্যালো, হ্যালো হ্যালো, বসো। একটু দেরি হয়ে গেল। একটু, আমার তো মনে হচ্ছিল আমি জন্মান্তর অপেক্ষা করছি। সরি, আই এম রিয়েলি সরি। ওয়েটার, কি খাবে বলো? ধোঁয়া ওঠা কফি। বাস, স্ন্যাক্স? No, not even. Thank you. দুটো কফি হট। এতদিন পর তোমার গলা শুনে এত ভালো লেগেছিল, তোমার দেখা পেয়ে আরো ভালো লাগছে। তোমার কাছে দারুণ দেখাচ্ছে নিনা। Thank you. তারপর বলো, এতদিন বাদেই অথমকে মনে পড়লো কেন? কেন? কারণ ছাড়া কি ডাকতে নেই? 100 বার টাকা যায়, কিন্তু বিনা কারণে হরনাথ হালদারকে মনে পড়বে নীনা ব্যানার্জির? এত সৌভাগ্য আমার। তাহলে এতদিন বাদে বেড়ালের ভাগ্যে শিখেছিল। এই হাসিটা আমাকে, যাকে বলো, হাসপাতালের কি হবে? জানেন, প্যাটেলের লোক এসে হাসপাতালে হুমকি দিয়ে গেছে। লোক এসে মানে? হসপিটালে এসেছিল, ফুল দিয়ে আদিত্যকে কংগ্রাচুলেট করে গেল, আর বলল মিস্টার প্যাটেল নাকি এখন দুবাইতে, ফিরে এলে জমিটা উনি নিয়ে নেবেন। আমরা যেন তার জন্য তৈরি থাকি। প্যাটেলের হাত খুব লম্বা ম্যাডাম, খুব লম্বা। পুলিশকে জানিয়েছো? না না, এখনই পুলিশকে জানিয়ে কি হবে? আর তাছাড়া আপনাকে তো বললাম। হ্যাঁ, সে ঠিক আছে। যাক, এসব কথা। আমি কিন্তু আজকে কাজের কথা বলতে আসি। এবার বোধহয় আমি অজ্ঞান হয়ে যাব। কার মুখ দেখে যে আজ ঘুম থেকে উঠেছিলাম, অবশ্য কার মুখ দেখে বা উঠবো, কেই বা আছে আমার। টিনা কেমন আছে? বেটার, অনেকটাই ভালো। থ্যাংক ইউ। এখানে আগের থেকে অনেকটাই ভালো, প্রায় সুস্থ। তবে আরো কয়েকটা দিন ওকে থাকতে হবে। ওকে এবার
বাড়ি নিয়ে আসো। একটাই তো মেয়ে আপনার, কতদিন আর দূরে দূরে রাখবেন? মেয়েটা কিনা খারাপও লাগে। সত্যি কম ঝড় তো গেল না ওর উপর দিয়ে, বাচ্চাটাও নষ্ট হয়ে গেল। এবার একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিন। বিয়ে? হ্যাঁ বিয়ে। আপনার তো অনেক চেনা জানা, খুঁজলে একটা ভালো ছেলে ঠিক পেয়ে যাবে। বাবু, হ্যাঁ পাবেন না কেন? তাছাড়া টিনা তো খুব ভালো মেয়ে। একটা একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওই একটা ছোট ভুলের জন্য সারা জীবন কষ্ট কেন পাবে? ঠিক। আর তাছাড়া আপনিও তো সারা জীবন ওর পাশে থাকবেন না। আই মিন, বাবা মা তো চিরকাল কারোর থাকে না। আই এম সরি, হয়তো আপনার কথাটা ভালো লাগবে। না না, ঠিকই তো বলেছ। টিনার কথাটা তো ভাবতে হবে। নীনা, তুমি আমার কথা ভাবো, এটা ভেবে আমার যে কি ভালো লাগছে কি বলবো। আমার এই দুঃখের দিনে তুমি আমার একমাত্র বন্ধু। হরনাথবাবু প্লিজ, মানে এখানে অনেকে দেখছে, পাবলিক প্লেস, আপনি আমার হাতটা ছাড়ুন। নীনা, তুমি আমাকে তোমার বন্ধু ভাবো। হ্যাঁ, আরে নিশ্চয়ই, নাহলে কি আমি কফি খেতে আসতাম? তোমার পাশে আমি সবসময় থাকবো নীনা। ব্যাটেল নিয়ে তুমি চিন্তা করো না। ও বুনোল ঠিকই, কিন্তু আমিও তো বাঘা তেঁতুল।